কাদিয়ানীরা তাদের ষড়যন্ত্রমূলক প্রচারণার মাধ্যমে সাধারণ মুসলমানদের ঈমান হরণ করে মুসলমানকে বেঈমান করার সুযোগ পাচ্ছে। আর এটা যদি করতে না পারে, এজন্য পৃথিবীর অনেক মুসলিম দেশে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, মক্কা মুকাররমায় রাবেতা আল ইসলামীতে ওআইসিতে যার সদস্য বাংলাদেশ ওআইসির সদস্য কি সদস্য নয়, শুধু সদস্য নয় এটুকু নয়, বরং আমি আপনাদেরকে একটি ডকুমেন্ট শোনাবো। বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন তখন নাজিমউদ্দিন আল আজাদ, এখনো তিনি বেঁচে আছেন। বাগদাদে একটি ওআইসির সম্মেলন ছিল। ওআইসির সম্মেলনে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল কাদিয়ানীদের ব্যাপারে। সেখানে ওআইসির ওই মিটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নাজিমউদ্দিন আল আজাদ, যিনি এখনো বেঁচে আছেন, কিছুদিন আগে পরিষদের মধ্যে তার বাড়ি যশোরে, হ্যাঁ তিনি তো যশোরে ভুলে গেছিলাম, তিনি কিছুদিন আগে সম্মিলিত খাতমে নবুওয়াত পরিষদের অনুষ্ঠিত সম্মেলনে তিনি নিজে উপস্থিত হয়ে ঘোষণা করেছেন যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ধর্মপ্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় বাগদাদে অনুষ্ঠিত ওআইসির ওই সম্মেলনে যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার কারণে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করার কারণে এবং কোরআনের পরে আবার ওহী নাযিল হওয়ার দাবি করার কারণে, হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করার কারণে, আর অসংখ্য নবী রাসূলদেরকে গোস্তাখি করার কারণে, আর অসংখ্য কুফরি মতবাদে বিশ্বাসী হওয়ার কারণে এরা কখনোই মুসলমান নয়। এই দাবিটি, এই সিদ্ধান্তটি হয়েছিল ওআইসির ওই বাগদাদে অনুষ্ঠিত সম্মেলনে। সেই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তৎকালীন ধর্ম প্রতিমন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ সাহেব বাংলাদেশের পক্ষে ওইখানে স্বাক্ষর করেছিলেন, যাতে সমর্থন করা হয়েছে। মেহমান বলছেন, সুতরাং মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগুরু সরকারও মুসলিম, জনগণ মুসলিম, এমন অবস্থায় ওআইসিতে সিদ্ধান্ত হয়েছে অতএব বাংলাদেশের সরকারের কর্তব্য সংখ্যাগুরু মুসলিম জনগণের দাবি মেনে নিয়ে কাদিয়ানীদের ফিতনা থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য এবং তাদের স্বতন্ত্র অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই উদ্দেশ্যে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে। মহতরম উপস্থিতি, এবার যে আমি আপনাদের সামনে এটাও বলতে চাই, যশোরেও কিন্তু জানা মতে দুটি কাদিয়ানী উপাসনালয় আছে, কাদিয়ানী আস্তানা, একটা সদরের বাহাদুরপুর গ্রামে আর একটা শার্শা থানার বাগচড়া এলাকায়। এই দুটি এলাকায় তারা প্রকাশ্য আস্তানা নিয়ে সেখানে কার্যক্রম চালাচ্ছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদের এই প্রচারণার ভেতরে পড়ে গিয়ে আমরা যেন আমাদের ঈমান না হারাই। শুধু আমরা নয়, আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচা, এরা কেউ যেন এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে পড়ে নিজের ঈমানকে যেন নষ্ট না করে, সেজন্য আমাদের সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর একটি বিষয়, এর জন্য প্রধান কারণ হলো বিষয়গুলো না জানা। আমরা এই ময়দানে কাজ করতে গিয়ে যেটা আমরা দেখেছি সেটা হলো কাদিয়ানী হওয়ার একমাত্র প্রধানতম কারণ, অনেকগুলো কারণের প্রধান কারণ হলো এই খাতমে নবুওয়াত বিষয়ের ঈমান মুসলমানদের কাছে স্পষ্ট না থাকা, মূর্খতা, অজ্ঞতার কারণে। এই জন্য আমাদেরকে এই খাতমে নবুওয়াত আকীদা কি, কাদিয়ানী কুফরি মতবাদের বিশ্লেষণ কি, এটা জানার জন্য কিছু লেখাপড়া আমাদের করতে হবে। আলহামদুলিল্লাহ ছোট ছোট বেশ কিছু রিসালা পুস্তিকা আপনাদের মাঝে এখন আছে, আপনারা সেগুলো নিজ উদ্যোগে সংগ্রহ করে সেখান থেকে সেটা পড়ে নিজেদের ঈমানি জ্ঞানকে সমৃদ্ধ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মজমার ভেতরে এখানে বইয়ের স্টল দেওয়া আছে, সেখানে এই কাদিয়ানী মতবাদ সম্পর্কিত বেশ কতগুলো রিসালা পাওয়া যায়। খাতমে নবুওয়াত মার্কাজের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। মাওলানা আব্দুল মজিদ সাহেব, যিনি যশোরের
সন্তান তিনিও গায়াত্রী সালাহ লিখেছেন। এই বইগুলো আমরা নিজ উদ্যোগে সংগ্রহ করব এবং শুধু কিনে নিয়ে যাব না, বরং এটা পড়ব এবং নিজের ঈমানকে বাঁচানোর জন্য সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে